ইসলামটা কি? ইসলামকে জিজ্ঞাসা করছি, ইসলামটা কি তোমরাই বলো। এসেছিল পৃথিবীতে কিভাবে? তারপরে রূপ সাজ গোজ দিয়ে একটা ধর্ম যেটা মানুষের দ্বারা সৃষ্টি আবার মানুষকেই শেষ করছে, যার পূর্বপুরুষ হিন্দু। আমরা ইসলাম মুক্ত ভারতবর্ষ বলতে চাই। আমাদের আজকে ইসলাম মুক্ত ভারত আমাদের দরকার। ইসলাম মুক্ত না করলে আমাদের মা বোনদের বাঁচানো যাবে না, সনাতনী ভাই বোনদের বাঁচানো যাবে না, মঠ মন্দির বাঁচানো যাবে না, দেবতার পুজো করতে পারবো না। আর এ তো সামান্য ব্যাপার। সত্যতে দাপরে শয়তান বিনাশ হয়েছে, কিন্তু বিনাশ হবে। কলিতে কারা বিনাশ করবে? সাধু সন্ত। সাধু সন্ত বিনাশ করবে। বিনাশকারী সামনে চলে এসছে, ওদের সময় হয়েছে। মমতা ব্যানার্জি হুঁশিয়ার। এটা ভারতবর্ষে 1 কোটি নাগা সন্ন্যাসী আছে, যেটা আমরা মুঘলের সঙ্গে লড়াই করেছিলাম। সারা বিশ্ব বলছে ইসলাম মুক্ত ভারত। যে ভারত সারা বিশ্বকে পথ দেখাচ্ছে, সেই ভারতকে রক্ষা করতে সারা বিশ্ব দাঁড়িয়ে গেছে। এরপরে বন্ধুরা, হিন্দুরা জাগো। কেন ইসলাম মুক্ত ভারত বিশ্ব চাইছে? 1400 বছর আগে ইসলাম তৈরি হয়েছে, 1450 বছর আগে, 1400 বছর আগে ইসলাম পাড়ি দিয়েছে। আমাদের দরকার জিহাদ মুক্ত ভারত। শুধু ভারত না, জিহাদ মুক্ত বিশ্ব। যে জিহাদবাদ বলছে যে মুসলমান ছাড়া কেউ থাকবে না, মুসলমানকে কেটে দাও। আর মুসলমান হয়েও শান্তি নেই। এই তুই শিয়া, তাহলে তোকে কাটবো। এই তুই সুন্নি, তাহলে তোকে কাটবো। তুই আহমদিয়া, তুই বারেলভি, তুই সালাফি, তুই ওয়াহাবি, তুই ইসমাইলি, কাটবো। এই চিন্তাটা মৃত্যু দরকার। এগুলো সব উপধর্ম, ছড়ধর্ম। আজকে ছড়ধর্ম করে আজকে ভারতবর্ষটাকে শেষ করার চেষ্টা করছে। ইসলাম ধর্ম ত্যাগ করে মুক্ত করে আমাদের সনাতন ধর্মাবলম্বী হওয়া উচিত, যাতে এই যে হিন্দু জাতি বা সনাতন ধর্মের উপরে যাতে অত্যাচার অনাচার যাতে না হয়, সেই প্রতিকার করা উচিত। একজন সাধু বলেছিলেন ইসলাম মুক্ত হওয়া প্রয়োজন। ইসলাম মুক্ত কেন? ইসলাম হচ্ছে মানবিকতার শত্রু। টেররিজমটাকে বাঁচিয়ে রাখার ইকুয়াল টু করলে মনে হয় ইসলাম। মনে হয় কি এখন ছবি পরিষ্কার করে দিয়েছে ইসলামী, যে যেখানে টেররিজম, যেখানে মার্ডার, যেখানে যা কিছু XYZ সংবিধানের বিরুদ্ধে, সেটাই ইসলাম। ভারতবর্ষ কোনোদিন ইসলাম ছিল না, ইসলামের শাসনও ছিল না, কেউ ছিল না। কারণ আমরা যদি দেখি ভারতবর্ষের ইতিহাস, সেখানে ছিল শুধু সনাতন ধর্ম। আমরা হিন্দুরা বুঝিনি, যার জন্য আজকে এপারে 35% হয়ে গেছে 6% থেকে। আমি সুমন্ত চক্রবর্তী, পূর্ব বর্ধমান জেলার 31 নম্বর ওয়ার্ডে আমার নিজস্ব বাড়ি ছিল। আজ আমি 2018 সাল থেকে সেই পৈতৃক বাড়ি থেকে জেহাদি মুসলমানদের অত্যাচারে এক প্রকার তাদের ফতোয়ার জন্য সেই নিজস্ব পৈতৃক বাড়িতে 2018 সাল থেকে ঢুকতে পারছি না। আজকে যে হিন্দু সনাতন ধর্মটা কোথায় যাবে? আজকের হিন্দু সনাতন ধর্ম কোথায় যে দাঁড়াবে? ইসলাম বলে কোনো কথা ধর্ম ছিল না। আমাদের হিন্দু সনাতন ধর্মের শ্রীমদ্ ভাগবত গীতা এই কথাই বলেছে, জগতে ধর্ম নামে যাহা কিছু চলে, ভাগবত বলে তাহা পরিপূর্ণ চলে। জগতে শুধু তো ষড়ধর্ম, বহুধর্ম, দেহধর্ম করছে। প্রকৃত ধর্ম হলো সনাতন ধর্ম। যেটা বর্জনীয় সেটা বর্জন করো, যেটা নেওয়ার জিনিস সেটা নাও। এবার যদি তুমি এমন বিহেভিয়ার করো, বাকি সম্প্রদায়রা তোমাকে করোনা ভাইরাস ভাবা শুরু করে দেয়, তাহলে তো অ্যান্টিডট লাগবে তোমার বিরুদ্ধে। বাংলাদেশের সংখ্যালঘু আমরা, সেই জন্য ওরা যার খেয়েছে, যার করেছে, তাকেই আজকে কারাগারে ভরে দিয়েছে। কিন্তু ভারতবর্ষ অত সোজা না। ভারতবর্ষ দিদিমণির ভারতবর্ষ না, ভারতবর্ষ সাধু সম্প্রদায়ের ভারতবর্ষ, ভারতবর্ষ ক্ষুদিরামের ভারতবর্ষ, ভারতবর্ষ আমাদের নেতাজির ভারতবর্ষ। সুতরাং দিদিমণি যতই নাচুক, ঢাকের তালে তালে পশ্চিমবাংলাকে মুসলমান করতে পারবেন না। আজকে যখন সনাতন মা মাটিতে মানুষের অত্যাচার হচ্ছে, তাদের শাড়ি খুলে তাদের নির্যাতন করতেছে। আজকে সন্দেশখালী কি হয়েছিল? আজকে সন্দেশখালী মা মাটির মানুষদের আজকে তাদেরকে নিয়ে গ্রাপ করে ভেতরে নির্যাতন করে তাদেরকে যেতে ফেলে পুরো আসতেছে। এটাই হচ্ছে ইসলামের সাধন। আর ওয়েস্ট বেঙ্গলে আমি জোরভাবে বলছি, এই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ইনি হচ্ছেন এর পূর্ণ মদত দিচ্ছেন। ইউরোপ আরো সব জায়গার মুসলমান না আজকে মমতাকে ইন্ধন দিচ্ছে। এগুলো হচ্ছে রাজনীতি। রাজনীতিটা হচ্ছে লোক রাজনীতি। ইসলাম মুক্ত ভারত তো দরকারি, তা সেই সময় এসে গেছে। আমাদের সনাতনী জেগেছে, হিন্দু জেগেছে, আর কত মার খাবে? মা বোনদের উপরে কত অত্যাচার হবে? বাংলাদেশে যেরকম জঙ্গি রাজ চলছে,
পশ্চিমবাংলা তো সেরকম শুরু করেছে মমতা ব্যানার্জি আর ফিরাদ হাকিম, ওদেরও ক্ষমা নেই। এরা গদ্দার, এরা গদ্দার, এরা গদ্দার। আজ আমার গোটা শরীরে 18 থেকে 19টা তরোয়ালের কাঁটা রয়েছে। আজ এই গোটা শরীরে এই হাত থেকে আরম্ভ করে গোটা শরীরটা 18 থেকে 19টা তরোয়ালের কাঁটা ফালা ফালা করে রাখা রয়েছে। আজ সকাল 9টার সময় ওই পূর্ব বর্ধমানে তেঁতুলতলা বাজারে প্রকাশ্যে এবং মসজিদের সামনে আমাকে কাটা হয়েছিল প্রকাশ্য রাস্তায়। 8/20 সালের অক্টোবর মাসে যখন অক্টোবর মাসে আমার বাড়ি আক্রমণ হয়, যদিও 2013-14 সাল থেকে লাগাতার আমার বাড়িতে আক্রমণ করে চলেছে মুসলমান জিহাদি মুসলমানরা। তারপর 2018 সাল থেকে আমি আমার বাড়ি থেকে বিতাড়িত এবং সেখানে পুলিশ প্রশাসন ছাড়াও সর্ব জায়গা প্রশাসনিক সমস্ত স্তরে জানানো ছাড়াও মাননীয় মুখ্যমন্ত্রীকে 2016 সালে আমি ফ্যাক্স এবং মেল করে যাবতীয় ঘটনা জানাই। এই বাড়িতে আমি আমার নিজের মাকে নিয়ে বসবাস করতাম। সেখানে আমার বাড়ির ভেতরে মুসলমানরা মাথা কেটে তুলসী তলার উপরে সাজিয়ে রাখতো। তাও সেখানে যখন এসপি ছিল ভাস্কর ব্যানার্জি, তার পুলিশের সামনে তাদের পুলিশের উপস্থিতিতে তুলসী তলা ছাড়া গোটা বাড়িতে আগস্ট মাসে 22 আগস্ট যখন কোরবানি ছিল, 28 তারিখে এই ঘটনা ঘটেছে এবং সেই পুলিশের উপস্থিতিতে আমার বাড়ির ভিতরে গাড়ি ভাঙচুর করে সেই গাড়িগুলোতে পরপর আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। গাড়িগুলো ভাঙচুর করা ছাড়াও আমার বাড়ি ভাঙচুর করা হয়েছে। আর পুলিশ আমাকে সাল করার নামে আমাকে তুলে নিয়ে যাচ্ছে আর আমাকে লকআপ করছে। 6 থেকে 7 বার আমার জেল কারাবাস হয়েছে। এই তোষামোদী এম্পায়ার মুসলিম শিখ কমিউনিটি এই সরকারের দাক্ষিণ্যে এই মমতা ব্যানার্জি বা মমতা ব্যানার্জি দাক্ষিণ্যে আজ উনি হিন্দু সাজার জন্য তিনি বোরখা পরে হিজাব পরে 2011 সালের 20 মে থেকে চালিয়ে এসেছেন। নিজেকে এক প্রকার বেগম হিসাবে দেখাবার দেখিয়েছেন। আজকে উনি 2026 বিধানসভাকে সামনে রেখে শুধুমাত্র দীঘার জগন্নাথ মন্দির উদ্বোধন করতে চলেছেন, নিজেকে হিন্দু প্রতিপন্ন করতে চলেছেন। প্রশ্ন, আপনার ডিএনএ যদি টেস্ট করা হয় আপনি ব্যানার্জি না বেগম, সেটা আপনার কাজের ধারায় সাধারণত মানুষ, পশ্চিমবঙ্গের মানুষ সঙ্গে খুব ভালোভাবে বুঝতে পারছেন যে আপনি আর যাই হোক ব্যানার্জি নন, মমতা ব্যানার্জি নন, আপনি একজন মমতা বেগম। আপনারা ভাববেন না এটা ভারতবর্ষ, পাকিস্তান আর বাংলাদেশের গুণগান দেওয়া যাবে না। আমাদের এই ভারতবর্ষ আজ নয় কাল হিন্দু রাষ্ট্রে পরিণত হবেই হবে। ইসলাম ধর্মটাকে মুছে দেওয়া দরকার, কারণ ওরা যে সমস্ত হিন্দু সারা বিশ্বের কল্যাণের জন্য হিন্দু সর্বে বিশ্ববিদ্য সন্তু সর্বে সন্তু নিরাময়া সর্বে ভদ্রাণী পশ্যন্তু মা কশ্চিৎ দুঃখভাগ হবে। হিন্দু না থাকলে পৃথিবী বিশ্ব ধ্বংস হয়ে যাবে। সবাই নিজের নিজের গ্রুপ একতা এবং সম্প্রদায় নিয়ে ভাবে, কিন্তু হিন্দু বিশ্বের কল্যাণের জন্য ভাবে। আজকে রাস্তাঘাট মানে নদীর পাড়টার কোথাও বাদ নেই যেখানে মুসলমানরা বাস করে বসে আছে। তাকে প্রশ্রয় দিচ্ছে কারা? তাদেরকে প্রশ্রয় দিচ্ছে আমার এই শাসক দল। তারা ঘর করে, তুমি ঘর করতে যাও তোমাকে ভেঙে দিচ্ছে, আর তারা ঘর করে চলে যাচ্ছে, কোনো প্রতিবাদ নেই। আজকে গোটা খাল পাড় তার কোথাও বাদ আছে, মুসলমানরা সমস্ত দখল করে বসে আছে আর ওই বাহাদুরি দেখাচ্ছে। এই টিএমসি টি ফর মুসলিম